দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। অবস্থান করছি মধ্যবুৎপাড়া রাজশাহীতে, এবং এই রাজশাহীতে ভাইরাল একটা খাবার, এর মধ্যে কিন্তু অনেকেই হয়তো আপনারা জানেন। আমরা একটু বিস্তরভাবে দেখানোর চেষ্টা করব, জানবো যিনি এই ব্যবসার উদ্যোক্তা, ওনার জীবনী, বর্তমানে কি ব্যবসা এবং কেন উনি এই ব্যবসার মধ্যে উদ্বুদ্ধ হলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। এই যে আসার সময় দেখলাম, আমার তো ক্যামেরা সেট আপ করতে করতে একটু লেট হয়ে গেল। কি খেলেন আজকে এখানে? এখানে বটের চপ খেলাম আমরা। বটের চপ গরুর বটের চপ কেমন লাগছে? খুবই ভালো। কত টাকা করে নিল প্লেট এটা বা কি 15 হিসাব? টাকা পিস হিসাবে নাই, মাঝে আচ্ছা। মধ্যে খেয়ে যায়। আর এখানে আমরা শুনে আসছি যে ভাইরাল একটা চটপটি ওনারা জি জি, বিক্রি করেন। চটপটি চপ দুইটাই ভাইরাল। কখনো খাওয়া হয়েছে? জি জি জি, দুইটাই ভালো। দুটাই ভালো। আচ্ছা, তো কোথা থেকে আসছিলেন ভাইয়া? আমাদের বাসা এখানেই, ও, বিনোদপুর। হেমায়তপুর। বিনোদপুর বিনোদপুর, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ দর্শক। যেই খাবারটা মূলত এখানকার ক্রেজ, আমরা সেই খাবারটা একটু আপনাদেরকে দেখাবো, এবং আনুষঙ্গিক আরও কিছু খাবার আছে, বিস্তরভাবেই জানাবো কেন এই জায়গাটাতে মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে। চলুন, কি আছে আমরা একটু দেখি। চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন? একটু মাইক্রোফোনটা দিলাম চাচা। আচ্ছা, ফ্যানটা মনে হয় একটু সমস্যা করতে পারে, একটু ঘুরিয়ে দিলাম, সাউন্ডের সমস্যা হবে। তো চাচা, আমরা তো অনেক দূর থেকে আসছি, আপনার একটা খাবারের নাম শুনেই। কি খাবার বিক্রি করছেন এখানে? বটের চপ 15 টাকা পিস আর চটপটি 30 টাকা বাটি। চটপটি কি দিয়ে বানান? মানে শুনছি গরুর মাংস দেন। গরুর মাংস বলতে ছাটের মাংস, মাথার মাংস এসব দিই। আচ্ছা, এখানে আছে রেডি করা? জি এর না এই যেখানে আছে। আচ্ছা, আমরা একটু দেখি চাচা। দাম বাটির তুলি জি, দেখেন, এই যে বাটিতে তুললে আপনি জিনিসটা বুঝতে পারবেন। এই যে দেখেন, দেখ এই যে জি দেখেন, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে জি, মাংস দেখা যাচ্ছে। দেখেন, আমরা তো আর আলাদা করছি না। এই যে দেখেন, আচ্ছা, এরকম। এই হচ্ছে আপনার প্লেট। জি জি, 30 টাকার প্লেটে এই 30 টাকা এক বাটে। হ্যাঁ, আচ্ছা, পুরো এক বাটে এরকম। তো আমরা শুনেছি মাংস পাওয়া যায়, তবে এটা হচ্ছে ছাটের মাংস আর মাথার মাংস, এই তো হ্যাঁ, চাচা? হ্যাঁ, ছাটের মাংস, মাথার মাংস। এই প্লেটে যে 2 টুকরা দিলেন, এই 2 টুকরা কি না, থাকবে না? এক টুকরা পাবে। 1 টুকরা করে থাকবে। হ্যাঁ। আচ্ছা, মেরে হাড্ডি দেখছেন তো, এরকম সব জায়গায়। মানে এই যে খাবারটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই সেই খাবার। আমরা একটা ছোট চামচ পাবো চাচা? আমরা পুরো বিস্তরভাবে আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এই সেই চটপটি। ছাটের মাংস আছে, ছোট ছোট টুকরা আছে, অনেকগুলোই আছে, 5 থেকে 7টা, এবং এরকম রগের মাংস একটা করেই দেন, তাই তো চাচা? বা বাটিতে কটা উঠবে তো এরকম দেখা। এই যে দেখেন, এটিতে অনেকগুলো আছে। এরকম এই দেখেন, দেখতে আছেন? আচ্ছা, এরকম মানে যা উঠবে আর কি। আমরা তরকারি দেখে দিন, আমার হাঁড়িতে থাকবে, রান্না উঠবে। এখন আপনি পেটে 5 পিস উঠতে পারে, 10 পিস উঠতে পারে, এরকম ছোট আচ্ছা, ছোট। ঠিক নেই। আচ্ছা, ও একটা সালাদ ছাড়া বললেন তো। আচ্ছা দেন দেন, দিয়ে ফেলছেন, দেন। এরকম হলে হবে, সমস্যা নেই। চাচার এই যে সুন্দর খাবারটা, মাশাল্লাহ, দেখতে পাচ্ছেন একেবারে মশলা উপরে কি দিয়েছে আবার, এগুলো নিমকি, তো শশা, হাড় মাংস, সব কিছু মিলিয়ে কিন্তু একেবারে লোভনীয় একটা খাবার। আমরা আগে একটু ভালো করে মিক্স করে নেই, তারপরে খেয়ে বলি কেমন হলো। একটু ভালো করে ঘুটা দিয়ে নিলাম, যাতে করে ওনার যে মিশ্রণটা সেটা আসলে উপলব্ধি করা যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু বটের একটা ফ্লেভার পাচ্ছি, এবং এই যে উপরে যে নিমকিগুলো দিয়েছিল একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি লাগছে। বুট আছে, মাংস আছে। ওভারঅল যদি রেটিং নিতে চান, বা ওভারঅল যদি আপনারা খাবার টেস্টটা জানতে চান, টু বি অনেস্ট, অ্যাভারেজ। স্থানীয় যে যারা আছেন বা যারা চটপটি
পছন্দ করেন তারা আসতে পারেন, কারণ এটার যে দাম সেটা হচ্ছে 30 টাকা। চটপটিও পাওয়া গেল, মাংসও পাওয়া গেল, সব কিছু মিলে কিন্তু একটা জিনিস আপনারা উপভোগ করতে পারছেন। বিশেষ করে রাজশাহীতে যারা ঘুরতে আসেন তাদের জন্য বলে একবার হলো টেস্ট করতে পারেন। সবার জিহ্বা আসলে সেম টেস্ট ধরে না, আমার কাছে ভালোই লেগেছে, তবে অ্যাভারেজ। যদি মাংসের দামের হিসাব চিন্তা করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই বলবো ভালো। আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে ঠিক আছে, চেক করে দেখতে পারেন। কাজের কথায় আসি, যখন ভিডিওটা শুরু করি যেভাবে দেখিয়েছিলাম এবং যেই ফিডব্যাকটা দিয়েছিলাম, সেই ফিডব্যাকের সাথে এখন খাবারের যে ক্লোজিংয়ের যে টেস্টটা সেটা একটু বলে দিই। যে হাড়গুলো দেন মাথার, কিছুটা রগের মাংস আমরা যেটাকে বলি, তো এগুলো যখন আমরা চু করি খাচ্ছি, স্পাইসটা অনেক বেশি এবং সব কিছু মিলিয়ে আপনি চটপটির যে ফ্লেভারটা সেটা এখানে পাবেন না। এটা কাইন্ড অফ লটপটি টাইপের হয়ে গেছে। ডাল আছে, বুট আছে, সবজি আছে, শসা, মাংস, কিছু পরিমাণ ওই যে ফুচকার বদলে যেটা দেয় সেটা দিল। তো সব কিছু মিলে কিন্তু খাবারটা যে অ্যামাউন্টটা বলছেন সেই অ্যামাউন্টে, অর্থাৎ 30 টাকা, 30 টাকায় কিন্তু মোটামুটি এই খাবারের মানটা যদি বলেন এখানে এসে খেতে চান আসতে পারেন। আমাদের ওনাদের যে হচ্ছে আরও কিছু খাবার আছে সেগুলো আমরা একটু দেখব এবং টেস্ট করব। রাজশাহীতে যারা ঘুরতে আসবেন, বেড়াতে আসবেন, ইভিনিং স্ন্যাক্স খুঁজবেন, এখানে সেটা আপনার জন্য ওর্থ ইট কিনা সেটাও আমরা একটু জানাবো। কারণ এই জায়গাটা আসতে হলে আপনাকে নিউ মার্কেট থেকে মোটামুটি 80 থেকে 100 টাকা রিক্সা ভাড়া খরচ করে আসতে হবে যে জায়গাটা। তো একেবারে শেষের দিকে কিন্তু আমরা এই পুরো খাবারের এই দোকানটার পুরো বিশ্লেষণ করব আমরা এবং আপনাদেরকেও জানাবো। তবে ওভারঅল যদি বলি এই খাবারটা 30 টাকায় খারাপ না, ভালো। তো মোটামুটি আমার খাবার কিন্তু শেষ। এখন যারা সমসাময়িক খাচ্ছিলেন তাদের কাছে একটু কথা বলে জানার চেষ্টা করি তাদের অপিনিয়ন কি। ভাইয়া খাচ্ছেন, একটু বিরক্ত করি। কেমন আছেন আপনি? ভালো আছি। এটা কতদিন ধরে খাওয়া হচ্ছে? না, অনেক দিন ধরেই খাই। এটার নাম কি আসলে, চটপটি নাকি না লটপটি, কি বলবেন? চটপটি। চটপটি। গরুর মাংস দিয়ে চটপটি আগে কখনো খাওয়া আছে কোথাও? না। কেমন লাগে টেস্ট? ভালো। দাম হিসাবে সব ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, প্রায় আসা হয়? হ্যাঁ, প্রায় আসা হয় শুক্রবার। আর কি কি খান এখানে আসলে? চপ খাই। চপটা, বটের চপটা। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আরেকজন ভাই আছেন, একটু কথা বলি আপনার সঙ্গে। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। কি পাইলেন? আচ্ছা, আমরা তো ধরেন ভিডিও করেছি বিধায় আমাদেরকে হয়তো হাড়টার দিয়েছে, আপনি কি হাড় পেয়েছেন? না, হাড়ও পেয়েছি, মাংস পেয়েছি, সব রকম পেয়েছি। আচ্ছা, আমরা একটু কাছ থেকে দেখাই। ভাইয়ের যে প্লেটটা, অর্থাৎ কাস্টমার হিসেবে যখন আসে একটু মাংস টাংস ভিতরে আর কি কি পেলেন? এই যে মাংস পেয়েছি, কুচুরি পেয়েছিলাম, চর্বি পেয়েছি, শাক পেয়েছি, অনেক অনেক রকম কিছু। হাড়টার পেয়েছেন মোটামুটি? হ্যাঁ হ্যাঁ। কি মনে হয় এই টাকায় খাবারটা ঠিক আছে কিনা? জি জি। স্যাটিসফাইড? হ্যাঁ। আচ্ছা, অনেক ধন্যবাদ। আচ্ছা ভাই। তো চাচা, এটা হচ্ছে চপ? জি। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন চপটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা কি দিয়ে বানানো হচ্ছে? বটের চপ, আলু দিয়ে বটের চপ। আলু দিয়ে বটের চপ। আচ্ছা, এটা কত টাকা করে পিস? 15 টাকা piece। 15 টাকা। 15 টাকা। আর আমরা যেটা খেলাম ওটা 30 টাকা সম্ভবত, 30 টাকা তাই তো? পাটি, হ্যাঁ। আচ্ছা, এই দুইটাই আইটেম আপনার? আপাতত দুইটাই, আরও ছিল, ওটা বন্ধ রাখছি। ধরেন লোক রাখলে, কারিগর রাখলে জিনিস খারাপ বানাচ্ছে, এই জন্য মনে হন আবার কাজের লোক রাখলে মনে হন কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করছে, এই জন্য আমি লোক রাখছি না, নিজেরা যেটুকু পাচ্ছি ওই জন্য সব বাদ দিচ্ছি। পুরি করতাম, ডিমের চপ, পেঁয়াজি, আচ্ছা, তারপরে আলু চপ, এগুলো বানাতাম, কিন্তু সব বন্ধ রেখেছি কয়েকদিন, মানে ঈদের পর থেকে বন্ধ রেখেছি। আচ্ছা। ঈদের আগে করতাম সব। আপনার নামটাই জানিনি প্রথম। আমার নাম সাচ্চু। আচ্ছা, আপনার এই ঠিকানাটা শুনলাম মধ্যবুৎপাড়া। মধ্যবুৎপাড়া। আপনার মোবাইল নাম্বারটা একটু বলবেন? 019314834। আচ্ছা, আরেকবার বলবো কি? না ঠিক আছে। তো এই যে খাবারটা আমরা দেখাচ্ছিলাম, এই খাবারটা এখন আমরা একটু টেস্ট করব এবং এটারও যেটা ফিডব্যাক সেটা আমরা আপনাদেরকে জানাবো।
চাচা আমাকে একটা বাটিতে এটা একটু দেন, আমি একটা খাই। আর এটার সাথে কি কি দেন? এর সাথে আপনি একটু সালাদ দিচ্ছেন? হ্যাঁ সালাদ, পেঁয়াজ নিলে পেঁয়াজ, জি। আর এই হচ্ছে চপ। হ্যাঁ। আর সাথে কি একটু লবণ দিয়ে দিবেন? হ্যাঁ, লবণ নিলে চাইলে চাইলে বাস, আপনি অল্প। লাগলে নেবেন, না লাগলে টিস্যু আছে আপনার কাছে? জি আছে। আচ্ছা, টিস্যু আছে, তো চাইলে টিস্যু পাবেন। এই যে চপটা দেখতে পাচ্ছেন, এই চপটা এখন আমরা একটু খাবো এবং ভিতরে কি আছে সেটাও দেখানোর চেষ্টা করব। বিসমিল্লাহ। মূলত আলু এবং এই যে হচ্ছে আপনার বট। কাকা, বট কি পাতলাটা দিয়ে বানান, না না, মোটাটা? সব রকমই থাকে, মোটা মোটা পাতলা সব চিকন রকমই, মিলিয়ে হ্যাঁ। করেন, এই তো? হ্যাঁ, আচ্ছা। বটের তো সবই থাকে, মোটা চিকন। এই যে হচ্ছে যে আমরা পিঠার ক্ষেত্রে ক্ষীর বলি বা পুর বলি, এরকমই কিন্তু এই চপটার ভিতরে মোটামুটি আলু দিয়ে করেন না চাচা এটা? আলু, হ্যাঁ আলু এবং বট মিক্স করে করেন? জি। আচ্ছা। পুরটার ভিতরেও কিন্তু এরকম সম্ভবত আচ্ছা মাঝখানে ভাঙিয়ে ফেলেন তাহলে তো। কিছুটা চর্বি এবং যে বট সেরকম কিছু একটা দেখতে পাচ্ছি। চাচা ফ্যাপসাও দেন? হ্যাঁ, ফ্যাপসা দেওয়া হয়? ফ্যাপসা থাকে, মানে ফ্যাপসা এবং বটের মিশ্রণ, ছাট ছাট ছাটের মাংস, বট সবকিছু সবকিছু mixture মিলিয়ে আর থাকে। কি। আচ্ছা, তো আমরা একটু খাই এটা, আপনাদেরকে একটু টেস্টটা জানাচ্ছি কেমন হচ্ছে। দেখতে পাচ্ছেন, বিসমিল্লাহ। 15 টাকা। একটু শশা, $15। নর্মালি একটা আলুর চপ খেতে গেলেও 10 টাকা লাগে। সেই হিসাবে মাংস দেখতে পান, মাংস কিন্তু আছে। হ্যাঁ, দেখাচ্ছিলাম এই যে মাংস, মোটামুটি আমার মুখেও 2 টুকরার মতো গেছে। মোটামুটি 6-7 টুকরা যায় নাকি চাচা? 6-7 টুকরার মতো যায়। এই যে দেখতে পাচ্ছেন পুরো জিনিসটা। আমরা একটু মাংসটাও দেখি। যেটা বলছিলাম যে ছাট, মাথার মাংস, বট সব মিক্স। 15 টাকায় ওভারঅল টেস্ট খারাপ না। ওর সাথে মাথার মাংস থাকে না, শুধু একটু বট salty, থাকে। শুধু বট থাকে চাচা, মাথার মাংস বট। থাকে না? ওর সাথে মাথার মাংস থাকে না। তো বট আর চাচা লবণটা একটু দেখেন তো ঠিক আছে কিনা। আপনি বুঝতে আমার কাছে একটু বেশি লাগছে নাকি এখানে লবণ একটু বেশি খায়? বেশি আছে। একটু বেশি হয়েছে? না, চলে ওই যে কিন্তু। শসা দিলে ঠিক আছে। আচ্ছা, শশা দিলে ঠিক হয়ে যাবে। এই যে জায়গাটা আপনারা আসবেন, কেন আসবেন সেটাও আমরা একটু জানাবো। যারা রাজশাহীতে বিশেষ করে ঘুরতে আসেন, ফুড ডাবার, আমি যে চটপটিটার কথা বলেছি আপনাদেরকে, এটার প্রথমে শুরুর দিকে বুঝতে একটু ঝামেলা হয়, কিন্তু একদম খাওয়ার পরে কিন্তু একটা টেস্ট জিহ্বায় লেগে থাকে। গরুর মাংসটার কারণে, ঝালটার কারণে। চাচা যে ঝালটা দেন চটপটিতে, এটা কি একটু বাড়িয়ে দেন ইচ্ছা করে নাকি? শুকনা মরিচ, হ্যাঁ একটু একটু নুন ঝাল না হলে তো taste ভালো লাগে না। টেস্ট না হবে না, টেস্ট হবে না। আচ্ছা, শুকনা মরিচের ঝাল ব্যবহার করেন বলছিলেন? শুকনা মরিচ, কাঁচা মরিচ দুটোই ব্যবহার করছেন। বটে চপ, হ্যাঁ আছে, কটা দেবো? 15 টাকার চপ দুটা। সালাদ দিয়েও বড় ওকে। চটপটি গরুর মাংস ও পার্সেল গরুর মাংস দেওয়া আছে 30 টাকা বাটি। আমরা একটু কাকার সাথে কথা বলবো। এই ব্যবসাটা কবে থেকে কি শুরু করলেন, এখন কেমন কি চলছে? এটা হলো আমি ধরেন 4 বছর বাড়া গেল, এই কুরবানিতে 4 বছর বাড়াইলো আমার ব্যবসা। আল্লাহর রহম, খুব আলহামদুলিল্লাহ খুব ভালো চলে। চাচা এখন কয় ডেক করে যাচ্ছে হালিম আমার চটপটিটা? এই হাঁড়িটা দেখছেন, এই হাঁড়ির এখন ধরেন এমনি নর্মাল দিনে 3 হাঁড়ি বা 2.5 হাঁড়ি, আর অন্য দিন ধরেন শুক্রবারের দিন খুব বেশি 4 হাঁড়ি। এই হাঁড়ির কখন থেকে এই খাবারটা পাওয়া যায় আপনার? সন্ধ্যা 6:30 থেকে রাত্রে 11টা পর্যন্ত। এত রাত্রে মানুষজন এখানে আসেন খাওয়ার জন্য? রাত্রে যখন প্রথম দোকান দিই, যখন এই রোডটা চালু হওয়ার পর আমি যখন দোকান দিই, জি। তখন রাত্রে 1:30 বাজলেও উঠাতে পারতাম না লোক।
এই অবস্থা হয়ে গেছে। 2 বাটি দেবো না আবার। রাত 1:30 বাজলেও লোকে ঠেলি তুলতে পারতাম না। একসঙ্গে মনে করেন যে শহর থেকে অনেক দূরে দূরের লোক আসতো, দোকানদাররা অনেক রাত্রে মনে করেন রাত্রে 11-12টার দিকে মনে করেন 4 ঘন্টা 5 ঘন্টা একসঙ্গে চলে আসতো। তো এই ইউনিক খাবারের চিন্তা ভাবনা চাচা কিভাবে আসলো আপনার মাথায়, বা এরকম তো কেউ করে না সম্ভবত? আপনি একদম মাংস দিয়ে হালে মানে চটপটি দিয়েছেন, চিন্তা করেছিলেন নাকি যে এরকম হলে ব্যবসাটা চলবে নাকি? চটপটি আগে তো ডিম দি করতো সবাই, জি। আমি মনে করেন যে আমার এর নিচে দোকান ছিল, তখন থেকে মনে করেন যে আমি এই মাংস দিয়ে পাক করি। আচ্ছা, এখানে কি কি দিলেন চাচা? এখানে দিলাম ধনিয়া দিলাম, আচ্ছা। তারপরে হলো আপনার এই কাঁচামরিচ দিলাম, জি। শসা দিলাম, তারপরে হলো পেঁয়াজ দিলাম, জি। টক দেবো বাবা। আর ওই যে যেটা দেন তারপর ওইটা টক কি দিলাম। একটু টকও দিলেন? আচ্ছা, তেঁতুলের টক। জি, তেঁতুল টক। আচ্ছা। আর ওই যে যেটা ক্রাঞ্চি একটা দেন ওইটা কি চাচা? ধনিয়ার গুঁড়া এটা। না, ওই যে নিমকির মতো দিলেন যে। নিমকি, ওটা নিমকি আলাদা, এই এটার পার্সেল তো, এটা নিমকিটা আলাদা। ও আচ্ছা আচ্ছা, ওটা ওই ফুচকার যে সিস্টেম ওই একই রকম না চাচা? আচ্ছা, এখানে কত টাকার দিলেন? এখানে 60 টাকা। মানে 2 বাটি হিসাব করে? আচ্ছা, কোয়ান্টিটির একটু আপনাদেরকে দেখাই চাচা, একটু আমার কাছে দেন একটু কষ্ট করে। এই যে দেখেন প্রায় 1 পলিথিনের কাছাকাছি কিন্তু 60 টাকায় চটপটি, এবং এখানে কিন্তু গরুর মাংস যে মিক্সগুলো উনি বিক্রি করেন সবগুলো এখানে আছে, এবং আলাদা করে নিমকিও দিয়েছেন। এই নিমকি কত করে টাকা কেজি কিনে আনেন চাচা? এটা কিনে 115 টাকা কেজি। নাকি নিজেই বানান? না, কিনে 115 টাকা কেজি কিনে আনেন না? আচ্ছা, যাক, আপনি পার্সেলটা দেন, আপনার সঙ্গে আমরা একটু বিস্তার কথা বলি। আপনার দোকানটা একটু আমরা আপনাদেরকে দেখাই দর্শক। চাচার যে দোকানটা একেবারে রাস্তার পাশেই, কিন্তু মোটামুটি ঘরোয়া একটা পরিবেশ। আপনারা এইখানে আসলেও বসে খেতে পারবেন। এই যে জায়গাটা, ফ্যানের ব্যবস্থাও আছে মোটামুটি। মোটামুটি এখানে প্রায় 10 থেকে 12 জন 15 জন, হয়তো ওভারক্রাউড হয়ে গেলে খাটেও বসেও লোক খায়। চাচা, খাটে বসেও লোক খায় মাঝে মধ্যে? হ্যাঁ, খাটে বসে খায়। আচ্ছা, ওনার যে কিচেনটা যেখানে উনি মূলত রান্নাবান্নাগুলো করেন, এগুলো ভাজেন, সেই যে দেখতে পাচ্ছেন ওনার একটা সেটআপ, একটা চুলা, কড়াই, এবং এই যে অনেক পুরনো হয়ে গেছে, বোঝা যাচ্ছে যে অনেক দিনেরই ব্যবসা। আর এই পাতিলটাতে কি তেল রাখেন? ভাজা পোড়ার তেল। ও আচ্ছা, ভাজা পোড়া যেটা থাকে এটা আবার জমানো হয় এখানে না? আচ্ছা, যাক, ওনার সাথে একটা কথা বলি। ক্রেতা আসছেন। চটপটি আর হলো চপ আছে, পটে আর কিছু না। দুইটা আল্লাহর রহম। আরো জিনিস বানাতাম, কিন্তু ওটা বন্ধ রাখছি এখন, একা একা পাচ্ছি না বাবা। নাই কয়টা? দুইটা। আচ্ছা, দিলেন। মোটামুটি ফ্রিকোয়েন্ট কিন্তু ক্রেতা আছে, আমরা আসার আগেও দেখেছি, এবং আসার পরপরও কিন্তু ক্রেতা দেখতে পাচ্ছেন যে একজনের পর একজন কিন্তু আসছেন। আমরা এই যে খাবারটা উনি বানাচ্ছেন, আপনাদেরকে আরও একটু কাছ থেকে মেকানিজমটা দেখাই। ডালার পরে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন একেবারে নিমকি, শসা, মশলা টশলা দিয়ে কিন্তু একেবারে দিয়ে দিচ্ছেন, পেঁয়াজ উপরে দিয়ে দিচ্ছেন। তো চাচা, এই যে গরুর মাংস দিয়ে কি পোষাচ্ছে আপনার এই এই যে বিক্রিটা করছেন 30 টাকায়? আলহামদুলিল্লাহ হচ্ছে। আচ্ছা, না, আপনি 30 টাকায় গরুর মাংস দিয়ে কিছু একটা দিচ্ছেন মানে এটা অনেক কিছু। হ্যাঁ, আমরা তো খেলাম আমার এখানে ধরেন, আমার এটা দোকান আগে অনেক আগে ভাইরাল হয়েছে, মোটামুটি 1 বছর হলো ভাইরাল। জি জি জি। ধরেন আমার এখানে নগা থেকে লোক আসে, বগুড়া থেকে লোক আসে, আপনার চাপায়ের লোক আসে, আর আশপাশের চারঘাট মারঘাটের তো লোক আসে, সব ফ্যামিলি সহ ফ্যামিলি নিয়ে আসে মনে করেন সবাই। আচ্ছা, তাহের পড়তে না আসে, মানে আশপাশে তো চাচি আসে, আবার নাকি? তোর হ্যাঁ আচ্ছা, অনেক আসসালামু দূরের আলাইকুম। লোক আসে আমার এখানে। যাই হোক, উনি কিন্তু একটা খাবার সার্ভ করছেন, দেখতে পাচ্ছেন চেয়ার কিন্তু একদম দুপাশেই রাস্তার ফুটপাতের উপরে দিয়ে রাখা হয়েছে। তো চাচা, এই জায়গাটাতে সহজে কিভাবে আসবে? ঠিকানাটা? ঠিকানা আপনার নাটোর রোড দিয়ে, এরপর দিয়ে বিহাস গেট দিয়ে পশ্চিমে, মানে উত্তরের যে রাস্তা ঢুকলে একবার পশ্চিমে, মানে বিমান চত্বর রোডেরই। এটা বিমান চত্বর রোড? জি, বিমান চত্বর রোড, মধ্যবুৎপাড়া, ওভারব্রিজের প্রথম কাটার পরে কাটা। আর রাজশাহী থেকে যারা আসবে? রাজশাহী থেকে যারা আসবে বিমান চত্বর দিয়ে আসতে পারবে, ভদ্রা দিয়ে আসতে পারবে, আপনার অক্টোর মোড় দিয়ে আসতে পারবে। আচ্ছা, শুধু একটাই রোড, বিমান চত্বর রোড বললেই হয়ে যাবে, একটাই রোড।
আচ্ছা বিমান চত্বর রোডে এক ব্রিজের একটু আগে। আচ্ছা, তো আপনাকে অনেক ধন্যবাদ। খুশি হলো আপনার সাথে পরিচিত হয়ে চাচা। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। দর্শক, এই যে চাচার দোকানটা আমরা একটু আপনাদেরকে দেখালাম। আমরা চেষ্টা করব আপনাদেরকে বাংলাদেশের যে জায়গাগুলোতে মূলত স্ট্রিট ফুড যেগুলো আছে আমরা হান্টিং করার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখাবো, এবং রিয়েল যে ফিডব্যাকটা থাকবে খাবারের দামের সব কিছু মিলেই কিন্তু আমরা রেটিংয়ে আমরা চেষ্টা করব না যাওয়ার জন্য, কারণ খাবার আসলে এভাবে এক একজনের যে টেস্ট সেটা কিন্তু ভিন্ন। তবে আমরা বলতে পারি যে খাবারটা কেমন। আমি খাওয়ার পরপরই কিন্তু আরও দু একজনের সাথে রিভিউ নিলাম, মানে ইন এ সেন্স হচ্ছে তাদের ফুড টেস্টটাও নিলাম এবং আমরা জানানোর চেষ্টা করলাম। তো আশা করি আমাদের চ্যানেলটা সম্পৃক্ত থাকবেন, এবং যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের বিভিন্ন প্রান্তের খাবারের খোঁজে আমরা বের হয়ে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।